নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্টি অ্যান্ড ডেলিকেটে। আজ একেবারে কম তেল মশলায় একটি সুস্বাদু দেশি মুরগির মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটির জন্য প্রথমে মাংস ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য একটি বোলে প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি দেশি মুরগির মাংস। এরপর এতে দিয়ে দেব 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ ও 3 থেকে 4 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। সব কিছু মাংসের গায়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য মাংসটাকে রেখে দেবো। এরপর রান্নার জন্য 4টি মাঝারি সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নেব। মূল রান্নায় যাওয়ার আগে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য আমাদের লাগছে 5 থেকে 6টা এলাচ, 5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো জয়িত্রী, 2 চামচ জিরে, 2 চামচ মৌরি ও 15 থেকে 20টা গোলমরিচ। সব কিছু শুকনো খোলায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। এখানে আমি 100 ml সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে ফোড়ন হিসাবে দিয়ে দেব 3টে এলাচ, 3টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই সময় ঢাকা দিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে, এর ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজের কালার হালকা বাদামি হয়ে এসেছে। এই সময় এতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা এখানে 8 থেকে 10 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেন ভাজার সময় আপনারা একেবারে ঢাকা ব্যবহার করবেন না, কারণ ঢাকা দিলে চিকেন থেকে জল বেরোবে, তাতে চিকেনটা ভালোভাবে ভাজা হবে না। আট থেকে 10 মিনিট মাংসটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা মাংসের সাথে 5-7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব।
এরপর এতে দিয়ে দেবো একে একে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটা স্লাইস করে কাটা টমেটো আর 1 চামচ নুন। সব মশলা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে কষাতে হবে 20 থেকে 25 মিনিট। মাংস থেকে তেল ছেড়ে এলে এতে দিয়ে দেবো 3 কাপ গরম জল ও 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করব আরও 25 থেকে 30 মিনিট। আপনাদের হাতে কম সময় থাকলে এই সময় আপনারা প্রেসার কুকার ব্যবহার করতে পারেন, তবে লো ফ্লেমে একটু সময় ধরে রান্না করে নিলে এই মাংসের স্বাদ অনেক বেশি ভালো হয়। গ্রেভি একেবারে ঘন হয়ে এলে এতে দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা 1 টেবিল চামচ গুঁড়ো মশলা। এখানে আর কোনো গরম মশলা আমি ব্যবহার করব না। গরম মশলা ভালোভাবে মিশিয়ে গ্যাস অফ করে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানান কেমন লাগলো আপনাদের রান্নাটি। সেই সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।